हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर कोनो रकम क्रीम बा पाउडार छाड़ाई साबुर डेजार्ट बानिये देखाबो। आर एटा बानानो खूबई सहज, खेतेও হয় खूबই সুস্বাদু। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা সাবুর ডেজার্ট যদি এক গ্লাস বা এক বাটি খেয়ে নেওয়া যায় তাহলে স্বাস্থ্যও খুবই ভালো থাকে আর পেটও ভরা থাকে। এছাড়া যে কোনো বার উপবাসের দিনও আপনারা এটা খেতে পারেন, খেতেও হয় খুবই সুস্বাদু, ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সাবুর এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বড় দানার 150 গ্রাম সাবু নিয়েছি আর এই সাবুটাকে 3 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তবে আপনারা যদি এভাবে ভিজিয়ে না রাখেন তাহলে ডাইরেক্ট সেদ্ধও করে নিতে পারেন। সেক্ষেত্রে 150 গ্রাম কাঁচা সাবুকে প্রথমে ভালো করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে 500 গ্রাম জল দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর ছাঁকনিতে সাবুটা ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলেই হবে। আপনাদের যে প্রসেসটি সুবিধার মনে হবে আপনারা সেইভাবেই করতে পারেন। এরপর কড়াইতে নিয়েছি 750 ml ফুল ক্রিম দুধ। এরপর দুধটা আমি উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা এখন খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর উষ্ণ গরম লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যায়। দেখুন এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটি ফুটতে শুরু করেছে, এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে দুধটাকে আমি আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। তবে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 4টে ফাটিয়ে রাখা এলাচ। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। 10 মিনিট পর দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। আর দেখুন সাবুটা কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে। এরপর সাবুটাও ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর সাবুটাকেও এইভাবে আমি আরও 10 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা মিষ্টিটা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। 10 মিনিটের জন্য সাবুটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন সাবুটা কতটা ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ সাবুটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম। আর এখন সাবুটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে এলাম আর এখন দেখুন সাবুটা কতটা ঘন হয়ে গেছে। সাবুটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি 1 কাপ ফুটিয়ে ঘন করে নেওয়া তরল দুধ অ্যাড করে দিয়েছি। দেখুন এখন কিন্তু দুধের ঘনত্বটা একদম ঠিক রয়েছে। তাই আপনারা যখন সাবুটা দুধের সাথে ফোটাবেন তখন দুধটা একটু পাতলা থাকা অবস্থায় গ্যাসটা অফ করে দেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ফল, যার মধ্যে রয়েছে কলা। কলাটা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। সমস্ত ফলই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আপেল আর দিয়ে দিচ্ছি আঙ্গুর। আপনারা পছন্দের যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চেরি ফল। আপনারা যে যে ফলটা খান সেটাই এখানে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন। এখন সব ফলগুলো সাবুর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সাবুর এই ডেজার্টটি তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা কিন্তু সুন্দর খেতে পারেন। বাচ্চা বড় সকলের জন্য এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হবে। আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে, শরীরও ঠান্ডা রাখে। এরপর এই ডেজার্টটা আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।